আসসালামু আলাইকুম। আজকে ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। এই বিজয় সুদিনে দেশের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বস্তরের জনগণ স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, সমস্ত শহীদ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিবসটি পালন করে। মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে সমস্ত জনগণ এতে অংশগ্রহণ করে। কিন্তু একটা বিষয় কি আপনারা লক্ষ্য করছেন, আজকে এই বিজয় দিবসে কেউ কি ধারণা করেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস এই বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন? না, আমরা কেউ ভাবি নাই। গত ১ বছর আগে এটা আমরা ভাবি নাই। আমাদের ধারণা ছিল যে আওয়ামী লীগ আবারও ৫ বছরের জন্য ক্ষমতায় এসেছে, সেটা যেভাবেই হোক, বৈধভাবে হোক, অবৈধভাবে হোক, জোর করে হোক, কৌশলে হোক, এসছে এবং তারা ৫ বছর থাকবে। আগামী ৫ বছর বাংলাদেশের যত জাতীয় দিবস আছে সেই দিবস তারাই পালন করবে, সাধারণ জনগণ দেখবে, কেউ তাদের সাথে যাবে, কেউ যাবে না। আর ডক্টর ইউনূস জেলখানায় গিয়ে জেলে থাকবে। কিন্তু দেখেন ভাগ্যের কি খেলা, আজকে রাষ্ট্রের ক্ষমতায় ডক্টর ইউনূস আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি কিনা গত ১৫ বছর বাংলাদেশের একচ্ছত্র ক্ষমতার অধিকারী, একচ্ছত্র ক্ষমতা প্রয়োগকারী, একচ্ছত্র দুর্নীতি, অপরাধ, মাফিয়া সহ সমস্ত অপকর্মের হোতা হিসেবে যিনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং নিয়ন্ত্রণ ছিল, সেই শেখ হাসিনা আজকে দেশে নাই, পালিয়ে ইন্ডিয়াতে আছেন। কারোর সাথে সেভাবে কথা বলতে পারছে না, চলাফেরা করতে পারছে না, অনেকটা বন্দী। দেশের সমস্ত ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু আজকেও নেই। তার পাসপোর্টটা পর্যন্ত নেই। তার আত্মীয় স্বজন, পরিবারের সদস্য যারা আছে তাদেরও কোনো খবর নাই। এটাই ভাগ্য। আজকে আপনি ক্ষমতার সর্বোচ্চ স্তরে আছেন, হয়তো একটু পরে আপনি সেই ক্ষমতার ধারে কাছে থাকবেন না। আমাদের প্রতিটি মানুষকে এই নির্মম সত্যটাকে মেনে নিতে হবে। এই নির্মম সত্যটা এতই সত্য যে আপনি কল্পনাও করতে পারবেন না আজকে যেখানে আছেন কালকে থাকবেন কিনা। আমরা বিগত কয়েকদিনের যদি সারা বিশ্বের চিত্রটা দেখি, সিরিয়ায় বাশার আল আসাদ সেই ২৪ বছর ধরে ক্ষমতায়, ২৩ বছর ধরে ক্ষমতায়, ১২ দিনের মাথায় হঠাৎ করেই তার পতন। আজকে সে নির্বাসিত। এত ক্ষমতা, এত প্রভাব প্রতিপত্তি সব হারিয়ে গেল। তাই বাংলাদেশে যারা আমরা আছি, আমরা যারা নিজেদেরকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী মনে করি, মানুষকে মানুষ হিসেবে গণ্য করি না, সবাইকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি, তাদেরকে থাকতে বলছি, আপনি যে অবস্থায় যেখানেই থাকুন না কেন, আপনার এটাই বর্তমান না, যে কোনো সময় আপনার পতন করতে পারে। আল্লাহ আমাদের সবার সহায় হোক, এই প্রত্যাশা করি। আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখুক। জাতিগতভাবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বসবাস করি, রাষ্ট্রকে একটি সুন্দর রাষ্ট্র প্রশাসন পরের জেনারেশনের জন্য রেখে যাই, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।